আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, ভিডিওর শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন যে এনটিআরসি এর ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ঢাকা জেলার শূন্যপদ, আপনি আপনার বিষয়ের শূন্যপদ এখান থেকে দেখতে পারবেন। তো আমরা দেখেছি ইতিমধ্যে যে শূন্যপদের চাহিদা চাওয়া হয়েছে। তো এখানে আজকে যে শূন্যপদগুলো দেখবেন সেগুলো পঞ্চম গণবিজ্ঞপ্তির সুপারিশপ্রাপ্ত হওয়ার পর যে পদগুলো অবশিষ্ট ছিল শূন্যপদগুলো, সেগুলো আজকে দেখতে পারবেন। তবে এর সাথে বর্তমান শূন্যপদ এবং আগামী 3 বছরের শূন্যপদ সহ অবশ্যই লক্ষাধিক তো হবেই। তো আপনি শূন্যপদে যে অবশিষ্ট শূন্যপদ দেখবেন সেটি দেখে আসলে চিন্তিত হওয়ার কিছুই নেই। তবে সময় শেষ হলে যখন আগামী 3 বছরের শূন্যপদ সহ আপনারা দেখতে পারবেন। তো বর্তমানে জেলা ভিত্তিক শূন্যপদ যেগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। প্রত্যেক জেলার শূন্যপদ আমি আমার চ্যানেলে আপলোড করব। তো আপনি শূন্যপদগুলো দেখতে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। এনটিআরসি এর সকল তথ্য সবার আগে আপনি আমার চ্যানেল থেকে জানতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা ভিডিওটি বেশি বড় করব না। এনটিআরসি এর এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি ঢাকা জেলার শূন্যপদগুলো এখন আপনারা দেখতে পারবেন। তো চলুন আমরা দেখে আসি ঢাকা জেলার বর্তমান শূন্যপদ। আমরা শুরুতেই যেটি দেখাবো যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যে জেলাভিত্তিক শূন্যপদ, যেখানে আমি আপনাদেরকে ঢাকা জেলার স্কুল পর্যায়ের শূন্যপদগুলো আজকে দেখাবো। এবং প্রথমে থাকবে বিষয় এবং শূন্যপদ, পরে থাকবে সুপারিশকৃত আর সুপারিশপ্রাপ্ত কতজন এবং অবশিষ্ট কতটি শূন্যপদ আছে। প্রথমে আমরা যেটি দেখব যে বাংলা বিষয়ের শূন্যপদ ছিল 111টি, সুপারিশপ্রাপ্ত হয়েছে 82 এবং অবশিষ্ট আসে 29। এর সাথে কিন্তু আরও শূন্যপদ যোগ হবে। ইংরেজি ছিল 138টি, সুপারিশপ্রাপ্ত হয়েছে 134, যেখানে অবশিষ্ট আছে 4টি। তারপরে আছে গণিতের পঞ্চম গণবিজ্ঞপ্তির আগে শূন্যপদ ছিল 80টি এবং সুপারিশপ্রাপ্ত হয়েছে 58, যেখানে অবশিষ্ট আছে 22টি। অর্থাৎ এই সাথে আরও কিন্তু শূন্যপদ যোগ হবে। তারপরে আমরা যেটি দেখব যে ইসলাম ধর্মের শূন্যপদ ছিল 61, সুপারিশপ্রাপ্ত হয়েছে 55, অবশিষ্ট আছে 6টি। এই 6টির সাথে আরও যোগ তো হবেই। তারপরে আমরা দেখব হিন্দু ধর্মের শূন্যপদ ছিল 15টি এবং সেখানে সুপারিশপ্রাপ্ত হয়েছে 5টি, যেখানে অবশিষ্ট আছে 10টি। কৃষি শিক্ষা শূন্যপদ ছিল আপনার 49টি এবং পঞ্চম গণবিজ্ঞপ্তির সুপারিশপ্রাপ্ত 29টি, যেখানে খালি ছিল এখনও 20টি। তারপর আমরা জীববিজ্ঞানের দেখেছি যে শূন্যপদ ছিল 85টি, যেখানে সুপারিশপ্রাপ্ত 62 এবং অবশিষ্ট 23। তারপরে আমরা ভৌতবিজ্ঞানের শূন্যপদ ছিল আপনার 155টি, সুপারিশপ্রাপ্ত 82 এবং যেখানে অবশিষ্ট আছে 73টি। এর সাথে এই বর্তমান শূন্যপদ কিন্তু আরও যোগ হবে। তারপর আমরা যেটি দেখব যে সমাজবিজ্ঞানের শূন্যপদ ছিল 47টি এবং সুপারিশপ্রাপ্ত 42, অবশিষ্ট 5টি। তারপর আইসিটি পঞ্চম গণবিজ্ঞপ্তির আগে শূন্যপদ 111, যেখানে সুপারিশপ্রাপ্ত 61 এবং খালি আছে অবশিষ্ট 50টি। তারপর আমরা যেটি দেখব যে সহকারী মৌলভী 118, সুপারিশপ্রাপ্ত 22, অবশিষ্ট 96। আমরা এখন দেখব গ্রন্থাগারের শূন্যপদ ছিল 97 এবং সুপারিশপ্রাপ্ত 32, অবশিষ্ট ছিল 65। তারপর আমরা যেটি দেখব যে চারু ও কারুকলায় দেখেন শূন্যপদ ছিল 186, সুপারিশপ্রাপ্ত 4, যেখানে অনেক শূন্যপদ খালি শূন্যপদ আছে 182টি, এখন অবশিষ্ট আছে। তারপরে যেটি দেখব আমরা যে শারীরিক শিক্ষা 108 এবং সুপারিশপ্রাপ্ত 10, যেখানে অবশিষ্ট 98। তারপর হচ্ছে কোরআন ও তাজবিদ শিক্ষা, যেখানে শূন্যপদ 114 এবং সুপারিশপ্রাপ্ত 13, অবশিষ্ট আছে 101টি। তারপরে ব্যবসায় শিক্ষায় আমরা দেখেছি শূন্যপদ ছিল 38, যেখানে সুপারিশপ্রাপ্ত হয়েছে 36, অবশিষ্ট আছে 2টি। পরের ভিডিওতে আমি আপনাদেরকে কলেজ পর্যায়ের শূন্যপদের তালিকা আমি আপনাদেরকে দেখাবো। তবে যে অবশিষ্ট পদগুলো দেখেছেন সেগুলো দেখে চিন্তিত হওয়ার কিছুই নেই। এখানে অবশ্যই এই 3 বছরের শূন্যপদ এখানে যোগ হবে।